ভাই লোক, পেজে কাজ করবেন না প্রোফাইলে কাজ করবেন, সম্পূর্ণ আপনাদের এটা অভিমত। বাট আপনারা অনেকে কোশ্চেন করেছিলেন যে পেজে কাজ করবো না প্রোফাইলে কাজ করবো। ভাই, ফেসবুকে যদি আপনি এসে থাকেন 100% আপনাকে পেজে কাজ করতে হবে। আমি সবসময় আমার ফলোদেরকে বলে থাকি যে ভাই পেজে কাজ করেন। ভাই, পেজে কাজ করলে আপনার সুবিধাটা কি হবে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পেজ না প্রোফাইল। ভাই, আপনি একটা প্রোফাইল খুলেছেন অনেক আগে, ধরেন 5 বছর আগে একটা প্রোফাইল খুলেছেন। সেই প্রোফাইলে আপনি 5 বছর আগে একটা ভিডিও শেয়ার দিয়েছিলেন। 5 বছর আগে একজনকে এমন একটা কমেন্টস করেছিলেন যে কমেন্টস এর থ্রুতে আপনার প্রোফাইলে কোনো সমস্যা এখন আসেনি। বাট আপনি যখনই প্রোফাইলে কাজ করতে যাবেন, আপনি মনিটেশনটা পাওয়ার পরে ওই প্রোফাইলের আন্ডারে মনিটেশন থাকাকালীন আপনার মনিটেশনটা কিন্তু পলিসি ইস্যু দিয়ে দিবে। এই জন্য নতুন একটা পেজ খুলে আপনি কাজ করলে কি কি সুবিধা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। দেখেন, এখানে চলে আসেন। আমি সবসময় আপনাকে ভুয়াবাজি কথা বলি না, আমি সবসময় আপনাকে লেজিট উপায়ে সবকিছু দেখানোর চেষ্টা করি। দেখেন আমার এইটা পেজ, ওকে। আমি যদি পেজটা দেখাই, অলিক ভাই 67,000 ফলোয়ার। আমার পেজটা খোলা হয়েছে খুব জোর 2 থেকে 3 বছরের মধ্যে আমি 67,000 ফলোয়ার পেয়ে গেছি। কারণ আমি কাজ শুরু করেছি এই পেজে মাত্র 8 থেকে 9 মাসের মতো, ঠিক আছে। এর মধ্যে কিন্তু 67,000 ফলোয়ার কিন্তু আমার এই পেজে চলে আসছে। বাট আমি একটা যদি প্রোফাইল আপনাকে দেখাই, দেখেন এই প্রোফাইল আমি যদি দেখাই, এখানে আমার একটা প্রোফাইল দেখেন, এই যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন প্রিন্স অলিক, ওকে। এই প্রোফাইলটা দেখেন মাত্র 6,000 ফলোয়ার। আমি এই প্রোফাইলটা খুলেছি কবে সেটাও আপনাদেরকে দেখাই। দেখেন এই প্রোফাইলটা আমি খুলেছি, জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি, নিচে নেমে একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন এই প্রোফাইলটা খোলা হয়েছে আমার নভেম্বরের 26 তারিখে 2010 সালে। মানে কত আগেকার প্রোফাইল আমার, তারপরেও প্রোফাইল আমি গ্রো করতে পারি নাই। মাত্র 6,000 ফলোয়ার আমার এই প্রোফাইলে রয়েছে। এই ফলোয়ারগুলো কারা ফলোয়ার? এই ফলোয়ারগুলো হচ্ছে আমার ফ্রেন্ড এবং আমার রিলেটিভ। যারাই আমার ফ্রেন্ড লিস্টে ছিল তারাই কিন্তু আমার প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার পরে তারা ফলোয়ার হিসেবে যুক্ত হয়ে গেছে। বাট তারা কি আমার ভিডিওগুলো দেখে? আমার ভিডিওগুলো কিন্তু তারা কখনো দেখবে না। আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন আপনার ভিডিও কখনো দেখবে না ভাই। কিন্তু আপনি পেজ খুলে যদি একটা কাজ করেন, সেই পেজটা আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজনকে না জানান, আপনার ওই পেজে ভালো কোনো ভিডিও আপলোড দেন, ওই পেজে যে ফলোয়ার গুলো হবে সেই ফলোয়ার গুলো আপনার ভিডিও শেয়ার করবে, আপনার ভিডিওতে কমেন্টস করবে, আপনার ভিডিওতে লাইক করবে, ঠিক আছে। আমার যদি এই পেজটা দেখাই, দেখেন এই পেজে আমি একটু ভিডিও সেকশনে চলে যাই, আমি ভিডিও সেকশনে দেখানোর চেষ্টা করি। দেখেন এই পেজের ভিডিওতে দেখেন আমার 6.6 মিলিয়ন ভিউ, 2.3 মিলিয়ন ভিউ, 1.1 মিলিয়ন ভিউ। ভাই, 10 লাখ, 60 লাখ এবং 2 লাখ, 20 লাখ, 30 লাখের মতো ভিউ কিন্তু আমার এই পেজে আছে। আমি কয় মাস ধরে কাজ করতেছি পেজে? মাত্র 8 থেকে 9 মাস ধরে এই পেজে কাজ করতেছি। এই পেজে কাজ করার পরে আমার যে ফলোয়ার গুলো অর্জন হয়েছে, এই ফলোয়ার গুলো আমার ভিডিও দেখতেছে। কারণ এই ফলোয়ার গুলো আমাকে চেনে না, জাস্ট আমার ভিডিওর কারণে আমার পেজে আসছে। বাট আমি যখন একটা প্রোফাইল খুলে কাজ করব, প্রোফাইলের ফলোয়ার গুলো যারা আছে তারা কিন্তু সবাই আমাকে চেনে। তারা আমার ভিডিও কখনো দেখবে না, আমার ভিডিও কখনো শেয়ারও করবে না, আমার ভিডিওতে কখনো লাইকও করবে না, কমেন্টসও করবে না। ওই যে ভাই, ইগো একটা প্রবলেম। ইগো প্রবলেমের জন্য আমার প্রোফাইলে কেউ কমেন্টসও করবে না, ভিডিওতে কেউ লাইকও করবে না। বাট একটা পেজ যখন আপনি খুলে কাজ করবেন, এই পেজ খোলার কিছু বেনিফিট আছে। যখনই আপনি পেজ খুলে কাজ করবেন, এই পেজে আপনার ফলোয়ার ধীর গতিতে বাড়বে। ধরেন 1 মাসে আপনার 5টা ফলোয়ার হলো, বাট ওই 5টা ফলোয়ারে কিন্তু আপনার পেজে সারা জীবন থেকে যাবে। বাট আপনার প্রোফাইলে সারা বছরে বা সারা মাসে যদি 5টা ফলোয়ারও থাকে, পরের মাসে কিন্তু এই 5টা ফলোয়ার থেকে 2টা ফলোয়ার কিন্তু কমে যাবে, ঠিক আছে। কিন্তু পেজে 5টা ফলোয়ার যদি সারা মাসে হয়, 5টা থেকে 10টা ফলোয়ার হতে 2 মাসও সময় লাগবে না, ঠিক আছে। এটা সিম্পল একটা উদাহরণ দিলাম আপনাকে, ঠিক আছে। যদি এই পেজটা আপনি চালাতে যান, এই পেজের আমি ড্যাশবোর্ডে যদি যাই, ড্যাশবোর্ডে যে দেখাচ্ছি, দেখেন এখানে আমার 4 মিলিয়ন, দেখেন রিচ এঙ্গেজমেন্ট হচ্ছে 4 মিলিয়ন। আমার এখান থেকে এখন ইনকাম দেখাচ্ছে $31, ঠিক আছে। $31 ইনকাম দেখাচ্ছে। বাট এটা 28 দিনের পরে যদি আরো আমি 90 দিন যাই, 1 বছর যাই, আমার ইনকামটা আরো বেশি দেখতে পাবেন। বাট আমি পেজ না প্রোফাইলে কাজ করবেন, এটা সম্পূর্ণ আপনাদেরকে এই জন্য বোঝানোর চেষ্টা করছি। দেখেন পেজে যদি আপনি কাজ করেন, আপনি কিন্তু ইনসাইডে যে আপনার পেজের সকল কিছু আপনি দেখতে পারবেন। আপনার পেজের ভিউয়ার্স কোথা থেকে আসলো, আপনার পেজের ফলোয়ার কোথা থেকে আসলো, এটা সম্পূর্ণরূপে আপনি আপনার গুগল ক্রোমে ক্রিয়েটর স্টুডিওতে যেয়ে কিন্তু দেখতে পারবেন। বাট আপনার প্রোফাইলের কোনো ক্রিয়েটর স্টুডিও নাই, প্রোফাইল থেকে কোনো কিছু আপনি কিন্তু সকল ইনসাইট দেখতে পাবেন না। যদি আমি আমার এই পেজের, ধরেন আমি চলে গেলাম আমার গুগল ক্রোমে যে ক্রিয়েটর স্টুডিও লিখবেন, ক্রিয়েটর স্টুডিও লিখেই দেখেন ক্রিয়েটর স্টুডিও, এই ক্রিয়েটর স্টুডিও লিখলেই আপনার এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার পেজের নামটাও কিন্তু থাকবে। যদি আমি দেখাই আমার পেজের নাম, দেখেন এখানে আমি আমার পেজটা উল্লেখ করব, পেজটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখান থেকে আমি আমার পেজে চলে যাচ্ছি, ঠিক আছে। পেজের সকল ইনসাইট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে, ওকে। তাহলে বুঝতে পারবেন যে পেজে কাজ করবেন না প্রোফাইলে কাজ করবেন। দেখেন আমার এই পেজে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন অলিক ভাই,
ওকে, আমি যদি এখানে দেখাই আমার মনিটরেশনটা কিন্তু এখানে চালু আছে, আমি দেখতে পাচ্ছি। এখান থেকে আমি যদি এখানে যাই ইনসাইডে যাই, আমি যদি ইনসাইডে যাই আমি দেখতে পাবো আমার পেজের ফলোয়ার কোথা থেকে আসছে, আমার পেজের গ্রোথ কেমন হচ্ছে, আমার পেজের রেগুলার প্রতিদিন ভিউ কেমন হচ্ছে, কোথা থেকে ফলো বাড়ছে, কোথা থেকে রিচ হচ্ছে, কোথা থেকে এঙ্গেজমেন্ট হচ্ছে, সকল কিছু আমি কিন্তু এই ইনসাইডে যে পেজের সম্বন্ধে সবকিছু আমি কিন্তু এখান থেকে দেখতে পাবো। আবার যদি এখান থেকে কন্টেন্টে চলে যায়, দেখেন এই যে কন্টেন্টে চলে গেলাম, এই যে কন্টেন্ট লেখা আছে, এই কন্টেন্টে যদি চলে যাই, এই কন্টেন্ট থেকে সকল কন্টেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখান থেকে আমি কিন্তু পেজ থেকে আমি এডিটও করতে পারবো, ঠিক আছে? পেজে কত ভিউ হচ্ছে, পেজের কোন ভিডিওটা আমি এডিট করতে যাচ্ছি, সেই এডিটও কিন্তু আমি সহজেই আমার এই ইনসাইট থেকে আমি করতে পারবো, যেটা আমি আমার প্রোফাইল থেকে কখনোই করতে পারবো না। তো ভাই সবসময় চিন্তা করবেন, যদি ফেসবুকে সফলতা অর্জন করতে যান থটস অফ বিল্লাল ভাইয়ের মতো, যদি আপনি আলামিন ভাইয়ের মতো, কাফি ভাইয়ের মতো ইনকাম করতে যান, সকল মানুষই কিন্তু পেজ নিয়ে কাজ করতেছে, এরকম আপনিও পেজ নিয়ে কাজ করতে পারেন। আপনি পেজ নিয়ে কাজ করলে আপনার দ্রুত গতিতে ফলোয়ার না বাড়লেও যে ফলোয়ারগুলো থাকবে 100% লেজিট ফলোয়ার থাকবে। আপনি আমার কথা লিখে নেন, গ্যারেন্টি সহকারে আমি বলতে পারি পেজে কাজ করলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন ভাই, ঠিক আছে? তো ফেসবুকে যারা আসলে সফলতা পেতে যাচ্ছেন পেজে কাজ করেন, প্রোফাইল বাদ দেন, প্রোফাইলটা অটোমেটিকলি এমনি রেখে দেন, বাট পেজে কাজ করা শুরু করেন, ঠিক আছে? আজকে সকল কিছু আপনাকে দেখানোর চেষ্টা করলাম। এরপর যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার পেজটা 2.0 প্রিন্সলিক 2.0 এবং আমার চ্যানেলটা প্রিন্সলিক টেক, এই দুটা জিনিস ফলো করতে পারবেন না, সাবস্ক্রাইব করতে পারবেন না। দুটা জিনিসে কিন্তু সম্পূর্ণরূপে ফেসবুক, ইউটিউব আপডেট ইনকাম রিলেটেড ভিডিও কিন্তু সামনে আসছে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।